হ্যালো গাইস, তো আজকে বানাবো আমি বাঁশকুড়ুল দিয়ে গুদক। তো বাঁশকুড়ুল তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে জানিয়ে দিও। তো দেখো বাঁশকুড়ুলগুলিকে আমি এভাবে কেটে নিচ্ছি। তো বাঁশকুড়ুলগুলিকে আমি এভাবে কেটে নিয়ে বাঁশকুড়ুলগুলির সাথে আমি একটা আলুও দিয়ে দেব। তো আলুটা দিলে গুদকটা একটু ঘন হবে, তার জন্য আমি তার মধ্যে একটা আলু দেব। তো দেখো কুড়ুলগুলিকে আমি এভাবে কেটে নিচ্ছি। তো এই দেখো আলুটা এরকম একটা আমি আলু নিয়েছি। এবার আলুটা ভালো করে ছিলে এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। তো সবগুলি কেটে তারপরে এগুলিকে আমি ভালো করে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন আর দুটা সিদল। তো কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি নিলাম, কারণ গুদকটা ঝাল না হলে ভালো লাগে না খেতে। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলি দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দেওয়ার পরে এর মধ্যে আমি রসুনগুলি একটু গ্লাসে করে পেস্ট করে নিলাম, এভাবে একটা বেলনির সাহায্যে নিয়ে। তো এর মধ্যে আমি দিলাম এবার শীতল লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। তো জলটা অ্যাড করার পরে আমি এটা কুকারে ঢেলে নেব। তো কুকারে ঢেলে নিয়ে আমার এটাকে একটু বেশি করে সিটি দিতে হবে, কারণ বেশি সিটি না দিলে একটু তো বাঁশকুড়ুল ভালো করে সিদ্ধ হবে না। তো আমি এগুলিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার চুলাতে বসিয়ে দেব। তো এটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম। তারপরে আমি এটাকে 10টার মতো সিটি দিয়েছি, দিয়ে নামিয়ে নিলাম। দেখো বাঁশকুড়ুলের